তোমার তো লজ্জা পাওয়া উচিত। আমি ট্রেনিং এর সুযোগ পাইনি। তাহলে সেনা দলে কি মাছি মারতে এসেছো তুমি? একজন লেডি কমান্ডার বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এই একটা ছুরি দিয়ে তুমি জঙ্গলে শত্রুদের মারতে এসেছো? তোমার তো একজন সৈনিক হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার বাকি সঙ্গীদেরকে মেরে দিয়েছে ওরা। আমাদের ক্যাম্পে এত বড় বিস্ফোরণ হয়েছে, সব শেষ হয়ে গেছে। হোয়াট? তাহলে তুমি কি করে বাঁচলে? ক্যাম্পে রেশন শেষ হয়ে গেছিল। আমাকে রেশন আনার জন্য অন্য ক্যাম্পে পাঠানো হয়েছিল, কিন্তু যখন আমি ফিরে আসি ওই হামলায় সব শেষ হয়ে গেছিল। শত্রুদের হামলায় আমার সব সঙ্গীরা মারা গেছিল। তাহলে তুমি এই খবরটা রেজিমেন্টকে দাওনি? না, কারণ আমি প্রথমে আমার সঙ্গীদের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলা উচিত। তোমার মধ্যে সৈনিক হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুমি একজন সৈনিকের নামে কলঙ্ক। কে জানে কে সুপারিশ করেছে যে তুমি এত দূর এসেছো? বিক্রম এই কথার কোনো উত্তর দিল না। আসলে যখন ও শত্রুদের খুঁজতে এই জঙ্গলে এসেছিল, তখন ওর উপরে কিছু উগ্রপন্থীরা আক্রমণ করেছিল, আর এই লেডি কমান্ডার ওর প্রাণ বাঁচিয়েছিল। অন্যান্য শত্রুরা এখানে আসার আগে আমাদের বেরোতে হবে। লেটস গো। বিক্রম ওই লেডি কমান্ডারের সাথে উল্টো দিকে চৌকের দিকে ফিরতে শুরু করলো। তখনই এর মধ্যেই করিশ্মা ঝোপের আড়াল থেকে কিছু শব্দ শুনতে পেল। তুমি পিছনে যাও। এখানে মনে হচ্ছে অনেক শত্রুরাই লুকিয়ে আছে। এটা শুনে বিক্রম গাছের উপরে উঠে গেল আর শত্রুদের ওপর নজর রাখতে শুরু করলো। তখনই করিশ্মা ওই ঝোপের দিকে নিশানা লাগালো। এবার তুই লড়বি আমাদের সঙ্গে। আমি বিদ্যুতের সঙ্গে কথা বলি না, সোজা অ্যাটাক করে দিই। তারপরে করিশ্মা ফায়ারিং করতে শুরু করে দিল। বিক্রম অবাক হয়ে গেছিল যেভাবে করিশ্মা ওদের একের পর এক মেরে ফেলল। এখানে ইঁদুরের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। করিশ্মা আর বিক্রম ওখান থেকে তাড়াতাড়ি পালাতে শুরু করলো। আচ্ছা, আপনি আসলে কে? আপনি যেভাবে ওদেরকে মারলেন তাতে আপনাকে নর্মাল কমান্ডার তো মনে হয় না। আমি করিশ্মা পাঠানিয়া, একজন সিক্রেট স্পেশাল কমান্ডো। তুমি কি জানো এখানে আসার জন্য কত ট্রেনিং নিতে হয়েছে? ম্যাডাম, আমার ছোটবেলার স্বপ্ন ছিল স্পেশাল কমান্ডার হওয়ার। আমি সবকিছু করতে পারি। একজন শত্রুকে মেরে নিজেকে হিরো মনে করছো? তোমাদের মতো লোকেরা স্পেশাল কমান্ডারের জুতো পরিষ্কার করে। ম্যাম, একটা তো সুযোগ দিন আমাকে, প্লিজ। এই কথা শুনে করিশ্মা ঘন জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে পড়ল আর বিক্রমকে দেখে বলল, ঠিক আছে, তোমাকে স্পেশাল কমান্ডার হওয়ার সুযোগ আমি করে দেব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। যখন করিশ্মা বিক্রমকে নিজের শর্তটা বলল, শুনে বিক্রমের মাথা খারাপ হয়ে গেল। কিন্তু এটা কি করে সম্ভব ম্যাম? ভেবে নাও, স্পেশাল কমান্ডার হতে চাও নাকি এখানে থেকেই জীবন কাটাতে চাও? সিদ্ধান্ত তুমিই নেবে বিক্রম। তারপরে করিশ্মা আর বিক্রম কাছের একটা চৌকিতে পৌঁছালো আর বিক্রম নিজের রিপোর্ট তৈরি করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই চৌকিতে এমন এক ঘটনা ঘটল যে সবার চোখ